আসসালামু আলাইকুম। এটা একটা এইচআর বিজ্ঞপ্তি। এইচআর বিজ্ঞপ্তি দিতে আমি কেন আসলাম সেটা আমার কথাবার্তা একটু শুনলে বোঝা যাবে ইনশাআল্লাহ। সো রকমারি.com এটার নাম হয়তো আমরা অনেকেই জানি। বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যারা আমরা বাংলাদেশে প্রথমত বইকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ শুরু করেছিলাম। আজ থেকে অনেক বছর আগে 2012 সালে। আলহামদুলিল্লাহ সেটা আস্তে আস্তে বড় হতে হতে এখন বাংলাদেশে হয়তো অনেকেই জানে এবং বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আমরা আলহামদুলিল্লাহ বই প্রেমীদের হাতে বই পৌঁছে দিতে পেরেছি। এটা একটা সাফল্য। সো আমাদের এই টিম আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে এটার কাজকর্মের পরিধি বেড়েছে। তো সেই সাথে আমাদের এইচআর যে ডিপার্টমেন্টে মানুষকে নিয়ে কাজ করা হয়, মানুষের পটেনশিয়ালিটিকে এক্সপ্লোর করা হয় এবং মানুষের পটেনশিয়ালিটি যাতে ফুললি আনলিস্ট হয় সেটার জন্য যে মেহনতটা সেটাই মূলত করা হয় এইচআর ডিপার্টমেন্ট থেকে। সো এইচআর ডিপার্টমেন্টে আমাদের যে কার্যক্রমগুলো চলে সেখানে আমরা অ্যাকচুয়ালি এটাকে চাচ্ছি যে আরও বেশি ডাইনামিক করতে, আরও নতুন নতুন মাত্রা যুক্ত করতে। সেই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে এসেছি এই জন্য যে আমরা এমন একজনকে খুঁজছি যাকে দিয়ে আমরা আরো বেশি কি বলা যেতে পারে ফিউচারিস্টিক, আরো বেশি হিউম্যান ওরিয়েন্টেড যে এইচআর যেটা হতে পারে ভবিষ্যতের জন্য একটা রোল মডেল, ওরকম এইচআর আমরা দাঁড় করাতে পারি কিনা। সো এটার জন্য আমি বলবো আসলে আমরা কি ধরনের মানুষ খুঁজছি। প্রথমত মানুষকে নিয়ে যার অনেক বেশি উৎসাহ আছে, কারণ হচ্ছে যে আমি মানুষকে নিয়ে কাজ করবো বাট মানুষ বিষয়ে আমার উৎসাহ নাই, কৌতূহল নাই, তাহলে এটা আসলে খুবই ডিফিকাল্ট। তো প্রাইমারিলি মানুষকে নিয়ে আগ্রহ থাকা, মানুষ কেমন, ক্যারেক্টারিস্টিক্স কেমন, মানুষের সাইকোলজি, এই বিষয়ের আগ্রহ থাকাটা খুব ম্যান্ডেটরি। নাম্বার 2 হচ্ছে যে অর্গানাইজেশনাল যে কালচারাল ডেভেলপমেন্ট, কারণ কালচার আসলে এমন একটা স্ট্রং জিনিস যে জিনিসটা হচ্ছে যে রুলসের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল। ফলে একটা অর্গানাইজেশনের তার একটা খুব কোর স্ট্রেংথের জায়গা হচ্ছে তার কালচার। ফলে এই যে কালচারের আন্ডারস্ট্যান্ডিং বা কালেকটিভ হিউম্যান রিপিটেটিভ বিহেভিয়ার, এটা নিয়ে ডেফিনেটলি কিছু পড়ালেখা, উৎসাহ থাকাটা একটা জরুরি বিষয় বলে আমি মনে করছি। এমনিতে এইচআর রিলেটেড অন্যান্য যেসব বিষয় আছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট রিলেটেড, সেই বিষয়গুলোতে আগ্রহ থাকা, বিশেষ করে বেশি বেশি পড়ালেখা থাকা, কারণ সারা পৃথিবী বিবর্তিত হচ্ছে, মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। এখন জেনজি জেনারেশন, তারা ওয়ার্কফোর্স এসছে যারা আগের জেনারেশনের চেয়ে অনেক বেশি ডিফারেন্টলি কাজ করে। ফলে এতদিন যে মডেলের এনভায়রনমেন্ট মানুষের জন্য ইফেক্টিভ ছিল সেগুলো অনেক কিছুই কিন্তু এখন হয়তো ইফেক্টিভ থাকছে না, যে কারণে নতুন নতুন ধরনের সমাধান নিয়ে আসাটা খুব জরুরি বিষয়। কাজেই আধুনিক এইচআর এর কি ধরনের প্র্যাকটিস আছে, মানুষের আধুনিক যে অভ্যাস সেটাকে অ্যাকোমোডেট করার কি ধরনের পলিসি হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে পড়ালেখা থাকা, উৎসাহ থাকাটা, এটাই হচ্ছে প্রাইমারি কন্ডিশন। আর অন্য যেগুলো যে ব্যাকগ্রাউন্ডে এইচআর থাকতে হবে কিনা, এইচআর এ ডিগ্রি থাকতে হবে না, এগুলো আমাদের কাছে সেকেন্ডারি। ফলে আমাদের এখানে ট্রুলি এমন হয়েছে আমাদের এইচআর এ কাজ করা একাধিক জনের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড এইচআর এর না, ফলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আর এর বাইরে অন্যান্য যেসব জিনিসগুলো মানুষের যে কোনো জব অ্যাপ্লিকেশনের আগ্রহের বিষয়, কত টাকা বেতন দিবে না দিবে, কি কি ফ্যাসিলিটিস থাকবে, সেগুলো আমাদের বর্ণনাতে থাকবে। বাট আমি বলবো যারা জাস্ট ফ্যাসিলিটি ড্রিভেন তারা অ্যাপ্লাই বরং না করতে, বরং যারা হচ্ছে একটা নতুন কিছু ক্রিয়েট করার উন্মাদনা বা উৎসাহ যাদের মধ্যে কাজ করে তাদেরকে মূলত আমরা ইনভাইট করতে চাই। সো আমাদের অ্যাপ্লিকেশনের যে ফর্মালিটিস অ্যান্ড অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেগুলো আমাদের ডেসক্রিপশনে থাকছে। তো আমরা আশা করি যে আমাদের এই টিমে যুক্ত হওয়ার জন্য আমরা এরকম পটেনশিয়াল যেরকম মানুষকে খুঁজছি সেই মানুষটা অবশ্যই যেন আমাদেরকে সাড়া দেয়, সেটা আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।